তো আজকে আমরা আছি দুনিয়া টাকার গোলাম শুটিং সেটে। আপনারা অবশ্যই এখনো বুঝতেই পেরেছেন যদিও। হ্যাঁ, কত নম্বর এটা বললো? আচ্ছা, আমার পিছনে হচ্ছে আমার শাশুড়ি আমা বসে আছে। হ্যালো। শাশুড়ি আপার সাথে আবার সম্পর্ক হচ্ছে ছেলের বউ আর শাশুড়িরা, বলো মা মেয়ে সম্পর্ক, আমাদের পুরো মা মেয়ে সম্পর্ক। এটা শুধু আপনারা দেখছেন বলে না, আপনারা আমাদেরকে ভীষণ ভালোবাসা শিখতে করেছেন। কিন্তু সত্যি বলছি, আমি যখন লামহানসুর সাথে এই সিন আমি ভাগ করতে যাই, শেয়ার করতে যাই, মনে হচ্ছে একদম আমার মেয়ের সাথে করি। নিশ্চয়ই ভালোবাসাটা আপনারাও পেয়েছেন, যার কারণে স্ক্রিনে আমাদেরকে এত কমফোর্টলি দেখতে পারেন আপনারা। হ্যাঁ, আপনি দ্বিমত হতে পারবেন না যে আমি আমার ছেলের বউকে কতটা ভালোবাসি, কতটা সাপোর্ট করি। এরকম চাইবো আপনারাও আপনাদের ছেলের বউ এবং ছেলের বউদেরও বলবো যে আপনারা আপনাদের শাশুড়িকে এইভাবেই ভালোবাসেন, রেসপেক্ট করবেন। আপু কেমন আছো? ভালো আছি, আমি আসলে ভালো আছি, আমি ভালো নাই। মানে হয় না যে আপনার অসুস্থতার কারণে আপনি নিজেই বুঝতে পারতেছেন। আমার সেম অবস্থা হচ্ছে যে আমার অসুস্থতার কারণে আমি নিজেও বুঝতেছি না। আমার ঠান্ডা ঠিক আছে, মানে সর্দি লাগছে ঠিক আছে, এরপর জ্বর আসতেছে, জ্বর ঠোসা বের হয়ে গেছে, রাত্রে ঘুমাতে পারছি না, মানে খাওয়া দাওয়া করতে পারছি না, খেতে মানে ঢুক দিতে পারছি না, মনে হচ্ছে যে এখানে কিছু আটকে আছে। মানে চাইছি তাই এইভাবে হতে থাকলে আমি খুব তাড়াতাড়ি মনে হয় মারা যাবো। কেমন আছেন? ভালো আছি। ওরা কালকে শুট করেছে আর আমি একটু সিক, যার কারণে হচ্ছে ভয়েসের ওই অবস্থা। আর এখানে জ্বর ঠোসা পড়ে গেছে, মানে যাইছে তাই। দুনিয়া টাকার গোলাম অনেক সুন্দর নাটক, আমি সবসময় পর্বগুলো দেখছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে, আপনাদের জন্য আজকে দুনিয়া টাকার গোলাম এত দূর আসতে পেরেছে। আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো এটা সম্ভব ছিল না। তোমাকে দেখলে বোঝা যায় আল্লাহর কত সুন্দর সৃষ্টি। ও মাই গড, কি কমেন্ট! মনে হলেই আমার মাথা ঘুরাচ্ছে। অসুস্থতায় কাজ করতে ভালো লাগে না, মনে হয় যে যদি বাসায় ঘুমাইতে পারতাম। আজকে সকালে তো আমি ঘুম দিয়ে করতে পারতেছিলাম না। ঘুম কি মানে আমি আমি জানি না কি হয়েছে, মানে ঘুমাচ্ছি না, আমি সজাগ আছি, বাট তারপরে আমার ব্যক্তি করতে ইচ্ছে করতেছে না, এত শরীর দুর্বল লাগতেছিল। হ্যাঁ, আমি আজকে অসুস্থ। আমি সবসময় অসুস্থ থাকি ম্যাক্সিমাম টাইম। একদিন ভালো হলে 10 দিনই অবস্থা খারাপ হয়ে থাকে, আমি জানি না কেন। আমার মা বলে যে আমার নজর লাগছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন ইহসান সাব্বির, সে গরিবগড় রাজপুত্র তো ছিল, যার মাধ্যমে আপনারা ওকে খুব ভালোভাবে দেখতে পেরেছেন বা খুব ভালো একটা ক্যারেক্টার সে কাজ করেছে। সো ইতিমধ্যে সে আমাদের দুনিয়া টাকার গোলামেও জয়েন হয়েছে। তো আশা করি ওর এটাও ও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। ঠিক আছে, আপনারা রেগুলার ওকেও দেখতে পাবেন। এখানে আরো এমন এমন মানুষ হচ্ছে, জয়েন হচ্ছে, যেটা আপনারা দেখলে এবারে টাক লেগে যাবেন যে আচ্ছা ওনারও মানে একের পর এক ধামাকা এখন আসতে যাচ্ছে আর কি। অনেকদিন তো হলো কোনো ধামাকা হচ্ছে না, তো কেননা দুই একটা ধামাকা দিয়ে আপনাদেরকে চমকে দেওয়া যাক। আর আমাদের সিরিজগুলো এমনই হয়, চমকানো টাইপ, মানে চলতেছে ধাপ করে চমকে দেওয়ার মতো একটা জিনিস হবে। তো আপনারা দেখতে থাকুন বেশি বেশি করে। আর গত পর্ব যারা দেখেননি এখনই দেখে আসুন, ঠিক আছে? দুনিয়ার টাকার গোলাম আমার ক্যারেক্টারটা কি হতে পারে, কার সাথে আমার মিলে যাবে, তোমার সাথে নাকি তুলনার সাথে? তুমি তো অলরেডি শেহজাদের বউ। এখন এমনও হতে পারে যে তোমার সাথে মিলানোর জন্য আরেকটা নায়িকা ঢুকাইছে তখন। হ্যাঁ, এটাও করতে পারে, কারণ আমিও তো বউ, আমিও তো শেহজাদের বউ, তুলনা তো গোলামের বউ। তো ওই দিক দিয়ে হয়ে গেছে 2 দিনে 2 বিয়ে। এখন তোমার তো সম্ভব না, এখন তোমাকে কি করতে হবে, হয়তো এখান থেকে কাউকে তো দেওয়া সম্ভব না, কারণ অলরেডি 2টা আছে। তোমাকে কি করতে হবে, নতুন নায়িকা জয়েন করে তোমাকে দিতে হবে। এই হচ্ছে অবস্থা। নাটক দেখে খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার নাটকগুলো দেখার জন্য। তো অনেক তো হলো, আমি চিনি আপনাকে। ও আচ্ছা, আমাদের পুরো টিমকে খাগড়াছড়ির পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ। শান্ত ভাই নিচে শুট করতেছে। লামা আপু সপ্তাহে 3টা করে পর্ব দেওয়া যায় না। আরে ভাই, সপ্তাহে 2টা পর্ব দিতে গেলে আমার অবস্থা দেখতেছেন, মানে এক একজনের অবস্থা খুব বাজে হয়ে যাচ্ছে, মানে লাগাতার শুট,
মরে যাবে এমন করতে খুব আর্টিস্ট এমনি সহজে বেশি দিন বাঁচে না, তো এমন হতে থাকলে আসলে মরে যাবে। আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি এমন ছিলাম না, আমি খুব এনার্জেটিক মেয়ে ছিলাম, বাট এখন দেখা যাচ্ছে যে আমি একদিন শুট করে দ্বিতীয় দিন ব্যক্তি করতে পারি না বাবা, এত টায়ার্ড লাগে। আর আজকে তো একদম মনে হয় লেট নাইট হবে আই থিঙ্ক, কারণ মোটামুটি অনেকগুলো সিন, যদিও ছোট ছোট সিন, সো ওরকম ভাবে একটু তাড়াহুড়া করলে বা ওরকম ভাবে যদি আমরা বেশি পজ না নিই তাহলে হয়তো বা তাড়াতাড়ি দেখা হওয়া সম্ভব। আর যেহেতু কালকে লেট নাইট হয়েছে তাহলে আজকে মনে হয় না লেট নাইট হওয়ার কোনো ইয়ে আছে। কালকে 24 এপিসোড আপলোড হয়েছে নাকি 23? লামহা আপু, আপনার নাম কি? আমার নাম লামহা। কথা হচ্ছে এখন নাটকটার মজাটা নষ্ট হচ্ছে। আসলে একটা জিনিস হয় যে সেম টপিক তো বেশিক্ষণ টানা যায় না, তাই না? আপনারা তো সবাই ওয়েট করবেন যে এটার স্টোরিটা মানে মেইনলি স্টোরিটা কি বা স্টোরিটা কখন স্টপ হবে বা কি, ওটা বোঝানোর জন্য কিন্তু অনেকভাবে অনেক পেঁচিয়ে যে অনেক কিছু আসে, তো বোরিং হওয়া যাবে না। বললাম তো সামনে অনেক ধামাকা বাকি আছে, যেটা আসলে আমরা নিজেরাও বুঝতেছি না যে কি হতে যাচ্ছে বা কেন। মানে যতটুকু আমরা মিটিংয়ে শুনতে পারলাম যে সামনে আমাদের ক্যারেক্টার বা বিভিন্ন অনেক ক্যারেক্টার বের হচ্ছে, ইভেন হচ্ছে স্টোরি এমনভাবে বিল্ড আপ করতেছে বা এমনভাবে যে ধামাকা হয়ে যাবে। গাইস, তোমরা মোটেও বোরিং হও না, তোমরা অলওয়েজ দেখতে থাকো। তোমরাই তখন বলবে যে আপু তুমি ঠিকই বলেছিলে, আসলে এটা এখন ফিল হচ্ছে যে না একটু অন্যরকম টাইপের কিছু হতে যাচ্ছে, চটপাটা। কেমন আছেন আপু? ভালো আছি। আরিয়ান রাকিব বলছিলাম, হ্যাঁ আপনি আমার ক্রাশ, একবার কি আমার নামটা আপনি বলবেন? এই তো রিপ্লাই দিয়ে দিলাম। লাভা আপু তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। কি খবর চাচি? চাচি আপু, তোমার মা বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। পঁচিশ করবো 25। ওকে, বাই বাই গাইস। এখন সিনে যেতে হবে, ডাক চলে আসছে, সিনে যাই দেখি, ভিডিও স্টার্ট করতে হবে ফার্স্ট সিন এখন। যাই হোক গাইস, আমরা এখন সিনে চলে যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা লাইভে। যত্ন করবেন, খেয়াল রাখবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ঠিক আছে? বাই, আল্লাহ হাফেজ।